এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবউদ্দিন কাকির। আসলে দেখুন, এটি ওনার জন্য তো একটি শিক্ষণীয়, আমাদের সকলের জন্য শিক্ষণীয়। মাদানী চ্যানেলের যে সকল দর্শক আছেন তাদের জন্য শিক্ষণীয়। প্রতিদিনই আমাদের আশেপাশে জানাজা হচ্ছে, সুস্থ সবল ব্যক্তি বের হয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কখনো বা জটিল রোগে আক্রান্ত হয়। আমরা কখন উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হব? আমাদেরকে নিজেদের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। গুনাহের যে অভ্যাস আছে তা ত্যাগ করতে হবে। মানুষ চিন্তা করে যে ভাই কয়েকদিন পরে ছেড়ে দেব, কখনো কখনো এই কয়েকদিন আর আসে না, আর মানুষ দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ তাআলা মরহুমদের বেহিসাব মাগফিরাত দান করুক। আসলেই আঘাত, বাবার এবং বাবার পর বড় ভাইও দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানাক। সকলে মিলে ওনার জন্য দোয়া করি। শুরু ও শেষে তিনবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা এবং 3বার সূরা ইখলাস পড়ে নিন। আমলের প্রেরণা দামায় ইলাহি, গুনাহ হতে বাঁচাও আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين রব্বে করিম, আমরা কোরআনে পাক থেকে যে তেলাওয়াত করেছি, আমাদের জীবনে যে সকল নেক আমল আছে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে পেশ করছি, কবুল করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সকল আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন, বিশেষভাবে আমাদের ভাই যার ঘরে আমরা এসেছি তার সম্মানিত বাবা এবং তার ভাই কিছুদিন পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তারা দুনিয়া থেকে চলে গেছে। মাওলা, ওনাদের দুজনের রূহে পেশ করছি, কবুল করো। হে আল্লাহ, তাদের গুনাহকে ক্ষমা করে দাও, হে হিসাব মাগফিরাত দান করো, কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দাও। ঘরের সবাইকে সবর এবং সবরের জন্য প্রতিদান দান করো, আর তাদের ইসালে সওয়াবের জন্য অনেক অনেক নেকি করার তৌফিক দান করো। আমাদের সকলকেও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। اللهم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يا فتاح وبك نستعين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا আল্লাহ দয়া করুন, যদি সম্ভব হয় আপনার নিকট অনুরোধ, বরং সবার কাছে অনুরোধ, নিজেদের মৃত আত্মীয়দের জন্য, বিশেষত নিজের বাবা, নিজের ভাই অনেক ইহসান করেন আমাদের উপর। আমরা দুনিয়াতে অনেক কাজ আমাদের বড় ভাইয়ের ইহসানের জন্য করে থাকি। বিশেষ করে বাবা তো বাবাই, মা তো মাই। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, বড় ভাই চলে গেছেন, ঘরের কোনো ব্যক্তি চলে গেছেন, এখন তাদের কি প্রয়োজন? অর্থাৎ উদাহরণস্বরূপ জীবিত অবস্থায় যদি আমার মা, আমার বাবা, আমার ভাই অথবা আমার আত্মীয় যদি আমার নিকট কিছু চাইতো, আমি ভাবতাম এটি তার প্রয়োজন, তখন আমরা তার প্রয়োজন পূরণ করি তো, তাই না? এটা আমার ভাইকে দিতে হবে, এটা আমার বাবাকে দিতে হবে, বাবাই সবকিছু। তারা যাওয়ার পর আমরা তাদের নিকট কি প্রেরণ করব? তাদের নিকট নেকি প্রেরণ করব? আমি আপনাকে এবং মাদানী চ্যানেলের দর্শকদেরকে পরামর্শ দিচ্ছি, এখানে অবস্থানরত ইসলামী ভাইদেরকে পরামর্শ দিচ্ছি, যাদের খুব কাছের আত্মীয় দুনিয়া থেকে চলে গিয়েছেন, দাদা দাদি আছেন, নানা নানি আছেন, মা বাবা, ভাই বোন অথবা স্ত্রী কিংবা স্ত্রীর স্বামী চলে গেছে। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কিন্তু যার নিকট সম্পদ আছে তাদের জন্য একটি মসজিদ বানানোর চেষ্টা করুন। এটি এমন সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত সেজদা হতে থাকবে। আপনি আপনার মৃত ব্যক্তিবর্গ তার সওয়াব পেতে থাকবেন। আমরা প্রতিদিন পরে পরে ইসালের সওয়াব করতে পারবো না, 2-4 বছর পর ভুলে যাই। কিন্তু মসজিদ এমন এক ইনভেস্টমেন্ট, অথবা মাদ্রাসাতুল মদিনা বানিয়ে দিন, জামিয়াতুল মদিনা বানিয়ে দিন, সওয়াবের এমন কোনো ফ্যাক্টরি খুলে দিন। এমনটা নয় যে তাদের জন্য কোনো কিছু বানালে আপনি সওয়াব পাবেন না, জীবিত অবস্থায় এবং মৃত্যুর পর আপনিও এর সওয়াব পাবেন। মাদানী চ্যানেলের যত দর্শক শ্রোতা আমার কথা শুনছেন, ঘরে ছোটখাটো একটু পরামর্শ করুন যে আমাদের আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদের ইসালে সওয়াবের জন্য কিছু করব না? একটু কঠিন মনে হবে, টাকা পয়সা খরচ হবে পকেটের, কিন্তু তারা কবরে কত বড় উপকার পাবে। এই মুহূর্তে তাদের এই জিনিসটির প্রয়োজন। অন্য কিছু তো আমরা আর তাদেরকে দিতে পারবো না। যাদের মা বাবা চলে গিয়েছেন, আজ আমরা যা কিছু সব তো মা বাবার কারণে। আর
এর মধ্যে একটি ব্যাপার আছে, কেউ মারা যাওয়ার পর তখন স্বজনদের মন অনেক নরম থাকে, এমন সিদ্ধান্ত সাথে সাথে নিয়ে ফেলা উচিত। তা না হলে 1-2 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের মন আবার শক্ত হয়ে যায়। তখন মানুষ বলে ব্যবসার অবস্থা খারাপ, টাকা খরচ করাটা কঠিন, অথচ ব্যবসায় লসে কত টাকা চলে যায় জানাই যায় না। ক্ষতির মধ্যে দিয়েই ব্যবসা চলে, অনেক সময় তো চুরি হয়ে যায়। আমরা যেন আমাদের মরহুমদেরকে মৃত্যুর পর স্মরণ রাখতে পারি। যাদের নিকট ধন সম্পদ নেই তারা ইবাদত করে, তেলাওয়াত করে, মাদানী কাফেলায় সফর করে, তাদের জন্য ইসালে সওয়াব করতে থাকুন, কেননা এখন কবরে ওনারা আপনাদের সওয়াবের উপহারের জন্য অপেক্ষমান। আল্লাহ তৌফিক দান করুক। অনেক অনেক শুকরিয়া। ইনশাআল্লাহ আমি একটা মসজিদের নিয়ত করছি। বাহ ভাই, সুবহানাল্লাহ। বাবা এবং ভাইয়ের নামে মসজিদ বানাবে ইনশাআল্লাহ। আসলে ভাই দেখুন, আপনার একটা বাজেট আছে, প্রত্যেক ইসলামী ভাইয়েরই একটা বাজেট থাকে। অনুন্নত এলাকায় মসজিদ অনেক সস্তায় নির্মিত হয়, শহরে কোটি টাকায় নির্মিত হয়। এখন আপনারা বসে পরামর্শ করুন, ওনাদের নিকট মাশাআল্লাহ অনেক প্রজেক্ট আছে। একটি পরামর্শ দিব, মসজিদ এবং সাথে জামিয়াতুল মদিনা 2-4-6টি রুম বাড়তি থাকলে উপকার হচ্ছে। জামিয়াতুল মদিনার সাথে থাকলে তারা মসজিদকে আবাদ রাখবে, ছাত্ররা পড়বে, তার আলাদা সওয়াব পাওয়া যাবে, মসজিদের সওয়াবও আলাদা পাওয়া যাবে, যা আপনারা করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনি আমার কথা রেখেছেন, আল্লাহ চাহে তো আপনার বাবা এবং আপনার ভাই কবরে অনেক শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। যখনই প্রথম আজান হবে, নামাজ শুরু হবে, তখন থেকেই কবরে সওয়াব জারি হতে থাকবে। আমরাই তো এটা দিতে পারি। তারা আমাদেরকে কত কিছু দিয়েছেন, অনেক খুশি হয়েছি। আপনি আমার কথা রেখেছেন, জাযাকাল্লাহ। নিন, আপনি মিষ্টিমুখ করুন মসজিদ নির্মাণের খুশিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে খুশিতে রাখুক। আমার প্রিয় ইসলামী ভাইরা, দেখলেন তো আপনারা মরহুমরা আমাদের ঘরেরই, এখন তারা দুনিয়া থেকে চলে গেছেন। যদি সম্ভব হয় তাদের নিকট মন প্রাণ দিয়ে ইসালের সওয়াব পাঠাতে থাকুন, আর আপনার মরহুমদের জন্য মসজিদ বানান, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা বানান। দাওয়াত ইসলামের ভাইদের সাথে যোগাযোগ করুন যে আমাকে আমার মরহুমদের জন্য এমন কোনো ব্যবস্থা করতে হবে যেন প্রতিদিন তারা সওয়াব পায়, কন্টিনিউ সওয়াব পায়। তারা আপনাকে উত্তম প্রজেক্ট সম্পর্কে বলবে এবং বিভিন্ন বাজেটেরও বলবে ইনশাআল্লাহ। হয়তো আপনার এই উদ্যোগ আপনার মরহুমদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা এমনই করুক। আমার কথা যেন অন্তরে গেঁথে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওয়াজের খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আমার প্রিয় ইসলামী ভাইরা, জিক্রে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাকে নিজের অভ্যাস বানিয়ে নিন। উঠতে, বসতে, হাঁটতে, চলতে, ফিরতে বেশি বেশি দরুদ শরীফ পড়তে থাকুন। আসুন সকলে মিলে মুহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মনে রাখবেন, ঈমান আনার পর খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে যাচ্ছি। ঈমান আনার পর তাজিম মুস্তাফাই হলো সবচাইতে আসল কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মুহাব্বত উপরই ঈমানের স্তম্ভ। এটি হচ্ছে ঈমানের ভিত্তি। इश्क तेरे सदके जलने से छुटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের আগুন অন্তরে লেগে যায় তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে। আলা হযরত লিখেন, वो खुदा ने है मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कि कलाम मजीद ने खाई शहा, तेरे शहरों कलामो बका की कसम, तेरा मसनद नाज अर्श बरी, तेरा महरम राज रूह अमीर, तू ही सरवरे हर दो जहां है शहा, तेरा मिसल नहीं है खुदा की कसम। অর্থাৎ কোরআনে পাককে পড়ুন তো ভাই, এমন মনে হয় যে নবী পাকের নাত পড়া হচ্ছে।
হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব সুন্দর ঘটনা, নবী পাকের চাচা যান। সাধারণত আত্মীয়তার সম্পর্কের মর্যাদায় চাচা বড় হয়, কিন্তু আমার নবীর সত্তা এমন উঁচু যে সকল আত্মীয়ই নবী পাকের তরে ছিল কোরবান। যারা যারা ঈমানদার ছিলেন সবকিছুই কোরবানি করেছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আনতা আকবর আম রাসূলুল্লাহ, অর্থাৎ আপনি বড় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? সুবহানাল্লাহ। দেখুন আদব ওয়ালারা কথা কিভাবে বলেন। বলেন যে হুয়া আকবরু মিন্নি ওয়া আনা কুনতু ক্বাবলাহু, অর্থাৎ বড় তো আমার নবী, তবে আমি দুনিয়াতে আগে এসেছি। হ্যাঁ, বড় তো তিনি, বাস আমি দুনিয়াতে আগে এসেছি। তো আমরা হলাম ইশকের বান্দা, কেন কথা বাড়াবো? আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, বর্তমান সময়ে যদি কেউ শিখতে চায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান কেমন হওয়া উচিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত কেমন হওয়া উচিত, তো আসুন উপস্থিত হই বেরেলির তাজদার ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আলা হযরতকে জিজ্ঞাসা করি, আপনি বলুন প্রিয় নবীকে কিভাবে মহব্বত করতে হয়, প্রিয় নবীর দরবারে কিভাবে আদব করতে হয়। ইমামে আহলে সুন্নাত ইমাম আলা হযরতের মেধা শক্তি দেখে, ফিকহের জ্ঞান দেখে ওলামাগণ অভিভূত। আল্লাহ কেমন মেধা দান করেছেন! ভূবিদ্যার, সায়েন্স, দুনিয়ার ৫৫টিরও বেশি অধিক জ্ঞানে তিনি অভিজ্ঞ ছিলেন, যার মেধাকে দুনিয়া স্বীকার করে নিয়েছে। সেই ব্যক্তি নিজের ব্যাপারে কি বলেন শুনুন। আলা হযরত লিখেন, रजा किसी सगे तैबा के पांव भी चूमे कि तुम और आह के इतना दिमाग लेके चले। হে রাজা, তোমার মেধার আলোচনা সর্বত্র, কিন্তু আসল বুদ্ধিমানের কাজ এটাই হতো যদি নবীর দরবারের কোনো কুকুরের পায়ে চুমু খেতে। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান থাকবে, তখন অন্য কারো মোহাব্বত অন্তরে স্থান পায় না, তখন আর দুনিয়ার মোহাব্বত স্থান পায় না। ইমামে আহলে সুন্নাত তার কবিতার মাধ্যমে আমাদেরকে এটিই বুঝিয়েছেন। একবার বেরেলি শরীফে কিছু লোক আসলো নানপাড়া শহর থেকে, আর এসে বললেন, হুজুর আমাদের নানপাড়ায় একজন নবাব আছেন, মানুষ তার সামনে কবিতা লিখেন, হুজুর আপনিও একটি কবিতা লিখুন, আপনি তো অসাধারণ কবিতা লিখতে পারেন, আপনি সুন্দর কবিতা লিখেন, তিনি আপনাকে পুরস্কার দেবে, উপহার দেবে। ইমামে ইশকে মোহাব্বত কলম ওঠালেন। হ্যাঁ, ওই সময় মানুষ হয়তো ভেবেছিল যে অনেক সুন্দর কবিতা লিখবেন, সবার আগে প্রথম নাম্বারে চলে আসবেন। আল্লাহ আল্লাহ, ইমামে ইশকে মোহাব্বত আসলেই কলম উঠিয়েছেন, আর আসলেই কবিতা লিখেছেন, আর আসলেই কত অসাধারণ লিখেছেন, কিন্তু কোনো দুনিয়ার নবাবের জন্য লিখেননি, নিজের দয়াল নবীর জন্য লিখেছেন। লিখেছেন, कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहां नहीं। ত্রুটি তো অনেক দূরের বিষয়, বলেন যে ধারণাও নেই, ইমাজিনেশনও নেই, চিন্তা করা যায় না। কেননা যখন কোনো ফুল ধরবেন তখন কাঁটা আঘাত দেয়, চেরাগ জ্বালালে, মোমবাতি জ্বালালে খুব ভালো লাগে, তবে ধোঁয়া ভালো লাগে না। কিন্তু আমার নবী কেমন সৌন্দর্যময়, বলেন যে वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। তার এই সুন্দর পংক্তিগুলো লেখেন, তার শেষে কি লেখেন বলেন যে करूं मद है अहले दुबल रजा, पड़े इस बला में मेरी बला। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, এটি আলা হযরতের মেসেজ, তিনি আমাকে আপনাকে শেখাচ্ছেন। বলেন যে রেজা দুনিয়াবাসীর প্রশংসা করবে, দুনিয়াদারদের পেছনে ঘুরবে। শোনো, আলা হযরত বলছেন, करूं मद है अहले दुबल रजा, पड़े इस बला में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पार आए ना नहीं। আমার দিন রুটির কোনো টুকরো নয় যে আমি দুনিয়াদারদের পেছনে পড়ে থাকব। এটি অনেক সুন্দর মেসেজ। আলা হযরতকে মোহাব্বতকারীরা, আমাকে জানানো হয়েছে তাজপুরের মানুষ ইমাম আলা হযরতকে অনেক মোহাব্বত করেন, খুবই ভালো বিষয়। আল্লাহ তাআলা মাসলাকে আলা হযরতের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, আর আমাদেরকে ঈমান ও ক্ষমার সাথে মাসলাকে আলা হযরতের উপর মৃত্যু দান করুন। কিন্তু ইমামে আহলে সুন্নতের পয়গামের উপর আমলও তো করুন, এটি খুব অসাধারণ মেসেজ। मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पार आए ना नहीं। আমার দিন রুটির কোনো টুকরো নয় যে আমি তা বিক্রি করব। আজ লোকেরা বলে যে ভাই ব্যবসা করার জন্য করতে হয়, কিছুটা ভেজাল, কিছুটা মিথ্যা, কিছুটা ধোঁকা, কিছুটা চিটিং,
মেড ইন অমুক লাগিয়ে করতে হয়, না করলে তো মার্কেটে থাকতে পারবো না। কোথায় গেল তোমাদের ইশকে রাসূল? আমার নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দিল সে আমাদের নয়। একদিকে টাকা দেখা যাচ্ছে, এটাই তো ইমামে আহলে সুন্নাত শিখাচ্ছেন। হাই, একটি বিষয় যেন আমার আপনার অন্তরে গেঁথে যায়, মে গদা হুঁ আপনে করিম কা, আমি নবী পাকের গোলাম, মেরা দিন পারে না নেহি, আমার দিন রুটির টুকরো নয় যে আমি তা বিক্রি করে দেব। আজ ঘরে যখন সন্তানের বিয়ে হয়, ভালো নেককার নামাজি ব্যক্তি, তার ঘরে গান বাজে, ড্যান্স হয়, তাকে যদি বলা হয় ভাই কি হয়ে গেছে আপনার, কি করব ভাই, সন্তানের খুশির জন্য করতে হয়। আরে কোথায় গেল তোমার ইশকে রাসূল? মনে রাখবে, আমি নবী পাকের গোলাম। সকল আম্বিয়া, সকল অবস্থায় নবী পাকের গোলামি আঁকড়ে ধরতে হবে। দুনিয়াতে যখনই কোনো খারাপ কাজ করার সুযোগ আসবে, তখন আলা হযরতের এই আশারটি পড়ে নেবেন, আমি নবী পাকের গোলাম, আমার দিন রুটির টুকরোতে বিক্রি করব না। আরে কেন দুনিয়ার সামান্য টাকার জন্য, দুনিয়াবাসীর খুশির জন্য আমি আমার নবীকে অসন্তুষ্ট করব? যাই হোক, তাজিমে মুস্তাফা এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যতই বাড়তে থাকবে, সুন্নতের উপর আমল করাটাও ততটা সহজ হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে যত বেশি তৈরি হবে, নবী পাকের পদাঙ্ক অনুযায়ী, নবী পাকের শিক্ষা অনুযায়ী চলা ততটাই সহজ হয়ে যাবে। স্লোগান তো আমরা সবাই দেই, রসুলের গোলামিতে মৃত্যুও কবুল। যদি না থাকে অন্তরে নবীর মহাব্বত, তাহলে এই জীবন বৃথা। এই স্লোগান তো অনেক সুন্দর, কিন্তু যে মৃত্যু কবুল করছে সে কেন নামাজ কবুল করছে না? হ্যাঁ, রসুলের গোলামিতে মৃত্যুও কবুল। ভাই, আপনি সুন্নতকে কেন কবুল করছেন না? সুন্নতে পরা পোশাক কবুল কেন করছেন না? হ্যাঁ, চিন্তা করুন, এটি কেমন গোলামি? শুধু স্লোগান দিলেই তো প্রমাণ হবে না। সাহাবায়ে কেরাম প্রুভ করেছেন, আল্লাহ হযরত প্রুভ করেছেন, যখন সুযোগ এসেছে প্রমাণ করেছেন, আর নিজের সবকিছু নবী পাকের জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আজ আমাদের অবস্থা, আমরা স্লোগান দেই, কিন্তু তারপর যখন সুযোগ আসে প্র্যাকটিক্যালের, তখন তাই করি যা মন চায়। ভাই, সেটাই করুন যেটা নবী চান। ইমামে আহলে সুন্নাত আরো একটি সুন্দর বার্তা দিয়েছেন, বলেন যে উन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम। দ্যাট ইজ এ লাইন অফ অ্যাকশন দিয়ে দিয়েছেন। ব্যাস, একজন ব্যক্তিকেই ফলো করতে থাকুন। उन्हें जाना, उन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया। যদি এমন জীবন অতিবাহিত করেন, তাহলে জীবন সফল হয়ে যাবে। हम रबीउल नूर में झंडे हरे लहराएंगे, घर तो घर सारे महल्ले को सजाते जाएंगे। तुम भी करके उनका चरण अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। হে মুসিবত থেকে রক্ষাকারী, হে অসহায়দের বান্দাদের মাবুদ, হে গুনাহগারদেরকে ক্ষমাকারী মাওলা, তোমার গুনাহগার বদকার বান্দারা তোমার দরবারে উপস্থিত, নিজেদের গুনাহের কারণে লজ্জিত। হে আল্লাহ, আজকের এই মোবারক রাতের উসিলায় আমাদের সকলের সমস্ত সগীরা কবিরা গুনাহ ক্ষমা করে দাও। আমিন আমাদের সবাইকে বিনা হিসেবে ক্ষমা করে দাও। আমিন আমাদের মা বাবাকেও ক্ষমা করো। আমিন আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করো। আমিন আমাদের ভাই বোনদের ক্ষমা করো। আমিন আমাদের স্ত্রী সন্তানদের ক্ষমা করো। আমিন হে আল্লাহ, আমাদের সবাইকে নেককার বানিয়ে দাও, আমিন পরহেজগার বানিয়ে দাও, আমিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক বানিয়ে দাও, আমিন সুন্নতের উপর আমলকারী বানিয়ে দাও, আমিন 5 ওয়াক্ত নামাজ আদায়কারী বানিয়ে দাও। আমিন হে আল্লাহ, এমন বান্দা বানিয়ে দাও যেমন বান্দাকে তুমি পছন্দ করো। আমিন হে রব্বে করিম, ওই সকল কাজ থেকে রক্ষা করো যেগুলো তোমার অসন্তুষ্টকারী কাজ। আমিন হে আল্লাহ, হে আল্লাহ, হাত উঠানো, মাথা ঝোঁকানো, তোমার বান্দারা পেরেশান, দুঃখী, রোগাক্রান্ত, ঋণগ্রস্ত, তোমাকে না বললে আর কাকে বলবে? মাওলা,
নিজেদের পেরেশানিকে তোমার দরবারে পেশ না করলে আর কার কাছে যাবে? ইয়া হাল্লাল মুশকিলাত, হে মুশকিল দূরকারী, আমাদের সমস্যাকে দূর করে দাও। ইয়া শাফিয়াল আমরাদ, আমাদের রোগকে দূর করে দাও। আমাদের নিয়ামতসমূহ নষ্ট থেকে হেফাজত করো, ক্ষমা বঞ্চিত হওয়া থেকে রক্ষা করো। ইমানের উপর, দাওয়াত ইসলামের উপর, আমির আহলে সুন্নতের সঙ্গতের উপর স্থায়িত্ব দান করো। হে আল্লাহ, এই মসজিদকে আবাদ রাখো, একে আবাদকারীদের ঘরকে আবাদ করো। আমার মাওলা, আমাদের জন্য যা কিছু কল্যাণকর আমাদেরকে দান করো, যা আমাদের জন্য কল্যাণকর নয় তার খেয়ালও আমাদের মন থেকে দূর করে দাও। বারাকাতি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على سيدنا ومولانا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها ونور الأبصار وضيائها وعلى آله وصحبه وبارك وسلم। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইয়া আল্লাহ, সামনে যেন থাকে রওজায়ে রাসূলুল্লাহ, আর মুখে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদব ও মোহাব্বতের সাথে সালাত ও সালাম পাঠ করুন। গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাকির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।
নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ তো আলা হযরতের এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী এই দেশ বাবা তাজউদ্দিনের দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই 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 দেশ তো আলা হযরতের এই দেশ ওলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এই দেশ তো কুতবুদ্দিন কাগির মখদুম আলী আর হাজি আলী এই দেশ বাবা তাজউদ্দিনের দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের এই দেশ গরিবে নওয়াজের খাজা গরিবে নওয়াজের